আরে এই যে পিঠা পিঠা বাবা পিঠা চিটা পিঠা 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 না ও তো শেষ রান্নারও শেষ ঠিক আছে Get the fish. I'm taking video. এই রাস্তাটির সাথে বাগেরহাটের সংযোগ আছে এবং এই রাস্তাকে কেন্দ্র করেই এখানে গজালিয়া বাজার শুরু হয়েছে। এই কটা হবে মাছ ওই কটা হবে এটা এটা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুল ইসলাম বলছি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া বাজার রোড সংলগ্ন একটি বাড়ি থেকে। এটা আমাদের আত্মীয় বাড়ি, আমরা বেড়াতে এসেছি। আজকে আমাদের বেড়ানোর তৃতীয় দিন। আপনারা দেখুন, আমার ছেলে তার মেয়ে শেরিনকে নিয়ে কি সুন্দর ফুটবল খেলছে। আপনারা আমার নাতনি শেরিনের ফুটবল খেলা দেখছেন। আজকে এই খেলার ফাঁকে আমরা কোথায় বেড়াবো, কোথায় যাব, কি খাবো, এ বিষয়ে বিস্তারিত জানাতে চাই। আজকে আমাদের এখানে আত্মীয় পরিবার তাদের নিজেদের পুকুর থেকে মাছ মারা আমাদের দেখাবেন এবং সেই মাছ ভাজা বা রান্না করেই আমরা আজকে আমাদের দুপুরের খাবার খাবো মাছ ভাত দিয়ে। তবে পুকুরে মাছ ধরার পর সেই মাছ রান্না করতে যে সময় লাগে, সেই ফাঁকে আমরা আজকে এই গজালিয়া বাজার ভ্রমণে যাব। প্রথমে আমরা ড্রোন দিয়ে চেষ্টা করব এই বাজারের আকৃতি বে রাস্তা সড়কগুলো দেখানোর। এরপরে আমরা নিজেরা গাড়ি নিয়ে যাব এই বাজারগুলো সরেজমিনে দেখতে। বাজার থেকে ঘুরে এসে আমরা আমাদের এই মাছ ভাতের খাবার খাবো। কিন্তু মাছ ধরার আগে আমাদের সকালের নাস্তার প্রয়োজন, তাই নাস্তার আয়োজন করা হয়েছে ছিটা চালের রুটি এবং হাঁসের মাংস দিয়ে। চলুন দেখুন আমরা কি খাই। আমরা পুকুর পাড়ে খোলা জায়গা বসেই নাস্তা সারলাম, এটি আমাদের কাছে বেশি আরামদায়ক মনে হয়। আরে এই যে পিঠা পিঠা বাবা পিঠা চিটা পিঠা 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 না ও তো শেষ রান্নারও শেষ ঠিক আছে না খাইছে ভাই। কেমন লাগে আমার পিঠা? অনেক হ্যান্ডমেড কেমন লাগতেছে? ভালো। হাঁসের মাংস, হ্যাঁ নাইস একদম দেশি হাঁসের মাংস। দেশি হাঁসের মাংস। তাও নিজেকে বাড়িতে পালাতা গজালিয়া হোমমেড। হ্যাঁ, বাড়ির পালা হাঁসের মাংস। আঙ্কেলের টাইপে এটা পুরাটা আপনার রোস্ট করে দিব। এটা কি মৃগেল নাকি? না এটা রুই, রুইয়ের বাচ্চা। এটা আপনাদের সবগুলো রুই, তিনটাই? না আমি মেডিকেল আছে বড়টা ধরো, ক্যাচ ইট ক্যাচ ইট।
একটা ফিশ। ও তেলাপিয়া ফিশ, এটা কি পাঙ্গাস? Catch the fish. I'm taking video. হাত দাও। নাচ গান হয়। I like this fish. You like fish? মাছ ধরবে। অনেক আছে So many fish. একদম খালি পাখা জালি এলো ছোট মাছ। এইটা হলো জোড়া মাছের জাল। বন্ধুরা, ওই পাশে মাল Lato, hey, lato. হ্যাঁ, বালতির মধ্যে রাখ। Anda, ito lato. এই আর আমাদের দাদা বাড়ি আমরা বুঝছেন যখন আপুর নাম আখি রাখছে ওখানে সবার নাম আখি। না দরকার নেই, আর দরকার নেই, থাক। ওই একটা মাছ পাইছে, কিন্তু ওটা কি মাছ? ও পাঙ্গাস না? ও মির্গা তো খাওয়া যাবে মনে হয়। কাজ করো। এটা ভাজা খাইতে হবে, চলো লেটস ফ্রাই। It's coming me. কামিং ইউ। আমাদের পুকুরের মাছ ধরা দৃশ্য দেখার পর্বটি শেষ। এখন আমরা এই গজালিয়া বাজার ড্রোন উড়িয়ে দেখব যে রাস্তাঘাট কেমন এবং গাড়ি নিয়ে যে ঘুরে আসা যাবে কি না। সেই জন্য আমরা প্রথমে ড্রোন দিয়ে একটা সার্ভে করে নিতে চাই। আপনারাও দেখুন আমাদের ড্রোনটা কোথায় কোথায় যায়। এই রাস্তাটির সাথে বাগেরহাটের সংযোগ আছে এবং এই রাস্তাকে কেন্দ্র করেই এখানে গজালিয়া বাজার শুরু হয়েছে। মাঝে একটি ব্রিজ আছে, এই ব্রিজের আগে পড়েই এই গজালিয়া বাজার কেন্দ্রীভূত। এই যে খালি মাঠের সামনে ভবনগুলি দেখছেন, এটা হলো এখানকার প্রাইমারি এবং হাই স্কুল। হয় এই পর্যন্তই গজালিয়া বাজারের ব্যাপ্তি বিস্তৃত। আমরা তাই এবার ড্রোনটি ঘুরিয়ে ফেরার দিকে রওনা হলাম। এটাই সেই গজালিয়ার প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলের মাঠ এবং ভবন।
হচ্ছে সেই ঘের বা জমি যেখানে আমরা গতকাল টমেটো আহরণ করেছিলাম। এই ঘেরের চতুর্পাশে আলের মধ্যে দিয়ে প্রচুর টমেটো গাছ আছে এবং সেটা চাষ করা হয়েছে এবং সেখান থেকে আমরা টমেটো সংগ্রহ করেছিলাম, যা আমার গত গজালিয়া ভ্রমণ পর্ব 2-এর ভিতরে দেখানো হয়েছে। আমরা এখন ফিরে যাচ্ছি সেই পুকুর পাড়ে যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এই হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে আমরা এই ভ্রমণকালীন অবস্থান করছি। যা হোক, আমরা এই ড্রোন দিয়ে গজালিয়া বাজার রাস্তা যে সার্ভে করলাম তাতে দেখা গেল যে গাড়ি নিয়ে যেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রাস্তাটা মোটামুটি প্রশস্ত আছে এবং বেশ ট্রাফিক মুক্ত আছে। আপনারা সঙ্গে থাকুন, চলুন আমরা গাড়ি নিয়ে এবার যাব গজালিয়া বাজার দেখতে। এটা কে? এটা কে? এটাই হলো তোমার গজালিয়া বাজার। গজালিয়া বাজার ব্রিজ পার হইবেন? তো টমেটোর গায়ে তো পারন যাবনি, যে টমেটোর গায়ে দেখছি। আপনাদের আমার গজালিয়া ভ্রমণ পর্ব 2-তে বলেছি যে এখানে প্রচুর টমেটোর চাষ হয় এবং টমেটো উৎপাদন খুবই বেশি, এবং এই টমেটোগুলো ঢাকায় নেওয়ার জন্য এই রাস্তায় সবসময় একটা পরিবহনের একটা ট্রাফিক লেগে থাকে সবসময়। সবাই ফ্রিতে খায়। ব্রিজের মধ্যে আটকায় রাখছে। হ্যাঁ, ব্রিজ পার করে বামে যে পিঙ্ক বিল্ডিং দেখতেছ না? হ্যাঁ, এই যে সামনে, এই হচ্ছে স্কুল। আর স্কুলের পিছে স্কুলের মাঠ আর অফিস। এটি অরিজিনাল বাজার না? এটি সামনে গিয়ে জি ম্যাম। হাতের টাইম পাশে আপনারা দেখছেন বাম পাশে গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। আমরা এই বাজার রোড থেকে একটি রাস্তা এখানে বালেশ্বর নদীর দিকে চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা অগ্রসর হতে থাকলাম। আমরা বালেশ্বর নদী প্রবাহকে দেখার জন্যই এদিকে যাচ্ছি। এখানে একটা খেওয়াঘাট আছে, যে খেওয়াঘাট পার হলে ওপারে বরিশাল বিভাগ, আর আমরা আছি বাগেরহাটে অর্থাৎ খুলনা বিভাগে। এই বালেশ্বর নদী এই 2 বিভাগকে পৃথক করেছে এখানে। চলুন আপনারাও দেখবেন সামনে। অনেকটা স্বাধীন চেতা, বুঝলো না? এটা কে? এটা কে? এটা দিতে এই যে এটা হলো বাগেরহাট, এটা হলো বাগেরহাট, ওইটা হলো বরিশাল। আপনারা নদীর ওপারে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের পিরোজপুর জেলা। ফেরি দেখো, যখন ফেরি আছে, ফেরি চলতেছে পিছনে, এই যে নৌকা চলে গেল ফেরি। হ্যাঁ,
এই বাগেরহাট এই জেলার সীমানা থেকে বরিশাল সীমানায় যাওয়া যায় বোটে করে। হ্যাঁ, বোটে করে যাওয়া যায়। এটা হচ্ছে বালেশ্বর নদীর উপর একটি খাওয়াঘাট। এই খাওয়াঘাট দিয়েই এই গজালিয়ার লোকজন এই খাওয়াঘাটে নৌকা করে ওপারে বরিশাল বিভাগের পিরোজপুরে যেতে পারে। জায়গা ওই যে মোড়টা দিছে না, ওইটা হলো ওই জায়গা থেকে আমাদের গজালিয়া বাজার এবং এই খেয়াঘাট পরিদর্শন শেষ। আমরা এখন ফিরে যাব। সকালে যে পুকুরে মাছ ধরা হয়েছে সেই মাছ হয়তো ইতিমধ্যে রান্নাও হয়ে গেছে। আমরা এখন সেই মাছ দিয়ে দুপুরের ভাত খাবো। চলুন যাওয়া যাক। যা পছন্দ আপনি তাই করবেন। এটা পার্শে মাছ, এটা ফাইসা মাছ, বড় মাছটা আমার প্লেট উঠবে। এইটা হচ্ছে কি জানি এটা ট্যাংরা। ট্যাংরা, ওইটাই যে ফ্রেশ আছে মজা আসবে আসবে। আপু খান, সব মাছ মজা, সব মাছ মজা। না খেলেও আম্মা সবগুলোতে একটু টাচ করে দেন। আমার আঙ্কেল আমার জন্য না খায়। ওই যে এটা হচ্ছে পুকুরের মাছ না, তেলাপিয়া মাছ। রাস্তা একটু জায়গা ওইটাই আস্তে আস্তে এবং এটা ডিম অত্যন্ত সুস্বাদু। আপনার এটার ভিতরে যে ডিমটা খুব একটা কাটাই খালি মাছ, তাই মাঝখানে নাই, এমনি নাই একটা কাটাই আপনি মানে ই নাই আর মজা তো ফাইসা ফাইসা মাছ। বাগেরহাটের ঐতিহাসিক খান নাই আপু এই মাছ আগে? এই কটা হবে মাছ, ওই কটা হবে। আপনার প্লেটটা নিয়ে আসেন ভাই আপনি। এটাই না না আসতেছে আসতেছে। ট্যাংরা নাকি ট্যাংরা? হ্যাঁ ডিম ট্যাংরা ট্যাংরা। হ্যাঁ ট্যাংরা, হ্যাঁ এটা এই জায়গার, এটা আপনার এই যে সুন্দরবনের এই এলাকার। সুন্দরবনের না নদীর মাছ? সাগর নাকি নদীর মাছ? না নদী, নদীর নদীর আপু। এবং এটা ডিম রাখবেন, ডিম কিন্তু খুব সুস্বাদু কিন্তু। না, এই আছে। এটা ডিম আপনার খুব সুস্বাদু। আপু ডিম খান। আয় আম্মা ডিম রাখছে কে? না দেখতে সুন্দর নানীদের ভিডিও হ্যাঁ তুমি চলো আমাদের সাথে। খারাপ মানে কি সুন্দর লাগে দেখছো? তুমি বুতে গেছো সত্যি কথা। শেরিন সে হাই, সে হাই আনজার আইজা। আমরা ছবি নিস না, তুমি এত মজা মজা রান্না করে রেখেছো। কারণ এমনি হয় ছবি যা মুখের অবস্থা। আর আমি কি কথা দিব নাকি বুকে? না তো কি আমার না কি আম্মু না এটা নিবে। দেন 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 আম্মা দেন বড়টা দেন 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 হুম দেন 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 আম্মু এটা না, উঠে দিতে আচ্ছা দিক না আম্মা আম্মা না আচ্ছা দিক ফেরত দিও আচ্ছা দিক আগে ভিডিও করে আপনি। হ্যাঁ এই যে না তারপর আব্বার সাথে শেয়ার করো, আব্বার সাথে শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ আর আমি না আমরা এই দুজন আমরা খাবো না। হুম রানবে না 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 আমি আমাদের নেন একটা নেন, না না আমি তো নিচ্ছি, একটা নেন নেন এই যে হুম না 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 তাহলে নিচ্ছি এই জায়গাটা।
আমাদের দিবেন দেন হ্যাঁ এটা সুন্দর করে সাজায় দিন আর সুন্দর করে সাজা। ভিডিও স্টপ করে একটু সাজায় নি দাও দাও হ্যাঁ নেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ রান ভাই ওরে মাছ খাবে দুটি কি মাছ না এটা তো না দুই না মাছ ওটা তো দুই মাস বড়টা দুজনে একসাথে খাবে যখন দেন দেন বড় দেন ফাটাফাটি ব্যাস তারপর অন্য মাছ খাবে না। সুন্দর মাছ। নিতে এক সমস্যা হচ্ছে। পারলাম নাকি পারলাম না এমনি খানা ওদের কিছু খাও নানি খাও কলেজ থেকে কলেজ ফিনিশ করে আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আগামী গজালিয়া ভ্রমণ পর্ব 4 দেখার জন্য আমন্ত্রণ রইল।